আছে। তবে আপনার আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না। আমি আগেই বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা ওন করি না। তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এটা আমাদের খুবই স্পষ্ট ঘটনা আছে। এটা হচ্ছে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে। আমরা ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখান থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এটা প্রতিরোধ সৃষ্টি করা যায়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট। সেই কমিটমেন্ট বিএনপি আছে। আমি স্থানীয় আমি অনুরোধ করবো, যখনই এই ধরনের কোন সংবাদ পাবেন, ঘটনা করবেন, রাইট এট দ্য মোমেন্ট আপনার অ্যাড্রেস করবেন এবং তার যদি ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন। এবং আমরা সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলছি, আমরা তো সংস্কার দিয়েছি, প্রোগ্রাম 31 দফা দিয়েছি। আমরাই তো আপনার তারও অনেক আগে আমরা নিজেরাই সংস্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনে আপনার সংস্কারের প্রোগ্রাম দফা দিয়েছি। প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো গেছে প্রতীকে। সুতরাং এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। কথা আমি আগে উত্তর দিয়েছি, এটা একটা যৌক্তিক সময়, যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে। এটা খুব বেশি সময় লাগার কথা না। আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল, 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আমাদের তায়ন, সেটাকে একটা মূলত পালন করতে হলে তো আপনার 10 বছরে নিতে হবে না। 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার টানতে হবে। আপনি বললেন র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে। সব অ্যাকাউন্টেবিলিটির সবচেয়ে আগে দরকার। অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুস্থ গণতন্ত্র হতে পারে না। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কার, আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য। এই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা রাজনৈতিক সভাপতির কথা বলেছি, আলোচনার কথা বলেছি। তো এটা নিয়ে কোন প্রশ্ন থাকা উচিত, তার বিতর্ক থাকা উচিত। আমরা উই আর ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই, যৌক্তিক সহযোগিতা প্রয়োজন আমরা দেবো, উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করব। তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংস্কার আমরা তো 31 দফা দিয়েছি, তা আমাদের 31 দফা নিয়ে তো আলোচনা করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটাকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভ বিষয় দেখবেন। আমরা সবসময় দেখেছি যে আমরা কতগুলো বিষয় এই দেশে দুর্ভাগ্যজনক ভাবে চলে আসে, যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে। বিষয়টা একটু পজিটিভ নিতে হবে। অনির্দিষ্ট কালের সময় কাউকে দেওয়া যায় না। আমরা দেখেছি আপনার 1/11 আপনার এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই, এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা ইন্টারিম হবে। সুতরাং এটাকে কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে।